হে নির্বাচিত আত্মা, খুব মনোযোগ দিয়ে শোনো, কারণ এই বার্তাটি সবার জন্য নয়। এই কথাগুলো কেবল তাদের কাছেই পৌঁছায় যাদেরকে মহাবিশ্ব ইতিমধ্যেই আলাদা করে চিহ্নিত করেছে। তুমি যদি এই ভিডিওটি দেখছ, তাহলে এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। আজ মহাবিশ্ব নিজেই তোমার সামনে একটি গোপন সত্য প্রকাশ করতে চলেছে। আজ আমি তোমাকে বলবো সেই ৩টি গভীর আধ্যাত্মিক সংকেত, যেগুলো যদি তুমি তোমার জীবনে দেখতে পাও, তাহলে নিশ্চিতভাবে জেনে নিও মহাবিশ্ব তোমাকে নির্বাচন করেছে। সাধারণ মানুষের পথ থেকে তোমার পথ আলাদা। তোমার আত্মার ওপর একটি বিশেষ দায়িত্ব আছে। প্রথম সংকেত, তুমি গভীরভাবে একাকী, কিন্তু ভেতরে ভাঙা নয়। তুমি কি লক্ষ্য করেছ, অনেক মানুষের ভিড়ের মাঝেও তোমার ভেতরে এক অদ্ভুত নিঃসঙ্গতা কাজ করে? তুমি কারো সাথে থেকেও একা অনুভব করো, কিন্তু এই একাকিত্ব তোমাকে ধ্বংস করে না, বরং তোমাকে আরও গভীর করে তোলে। তুমি ভেতরে ভেতরে ভাবো, আমি আসলে কে? আমি কেন এই পৃথিবীতে এসেছি? সাধারণ মানুষ যেখানে বাহিরের আনন্দে ডুবে থাকে, সেখানে তুমি ভেতরের অর্থ খুঁজে বেড়াও। এই একাকিত্ব কোনো অভিশাপ নয়, আধ্যাত্মিকভাবে একে বলা হয় সেক্রেড আইসোলেশন, পবিত্র নিঃসঙ্গতা। মহাবিশ্ব যাদের নির্বাচন করে, তাদেরকে সে প্রথমে মানুষের ভিড় থেকে সরিয়ে নেয়, কারণ ভিড়ের শব্দে আত্মার ডাক শোনা যায় না। তুমি কষ্ট পাও, ভুল বোঝা হও, অবহেলিত হও, কিন্তু তবুও তোমার ভেতরে কোথাও এক অদ্ভুত শক্তি টিকে থাকে। তুমি ভেঙে পড়ো না, হারিয়ে যাও না। এটা প্রথম সংকেত, মহাবিশ্ব তোমাকে আলাদা করেছে, কারণ তোমার আত্মা শক্ত। দ্বিতীয় সংকেত, তোমার কষ্টগুলো হঠাৎ হঠাৎ অর্থপূর্ণ হয়ে ওঠে। তোমার জীবনে কি এমন হয়েছে, যেখানে তুমি প্রচণ্ড কষ্ট পেয়েছ, কিন্তু সময়ের সাথে সাথে বুঝতে পেরেছ এই কষ্ট না হলে তুমি আজকের তুমি হতে না? যাদেরকে মহাবিশ্ব নির্বাচন করে, তাদের জীবন কখনো সরল হয় না। তাদের জীবনে বিচ্ছেদ আসে, বিশ্বাসভঙ্গ আসে, হঠাৎ পতন আসে, কিন্তু প্রতিটি আঘাত তোমাকে ধ্বংস করার জন্য নয়, বরং তোমাকে জাগিয়ে তোলার জন্য আসে। তুমি লক্ষ্য করবে, তোমার কষ্টগুলো অন্যদের মতো তোমাকে অন্ধকারে ডুবিয়ে দেয় না, বরং প্রতিটি কষ্ট তোমাকে আরও সচেতন করে তোলে। তুমি মানুষের মুখোশ চিনতে শেখো, তুমি সত্য আর মিথ্যার পার্থক্য বুঝতে পারো। আধ্যাত্মিকভাবে বলা হয়, মহাবিশ্ব যাকে নির্বাচন করে, তাকে আগে ভাঙে, তারপর গড়ে। কারণ ভাঙা ছাড়া অহংকার ভাঙে না, আর অহংকার না ভাঙলে আত্মা জাগে না। এই সংকেত খুব গভীর, কারণ তুমি দেখবে অন্যরা একই পরিস্থিতিতে পড়ে নষ্ট হয়ে যায়, কিন্তু তুমি ধীরে ধীরে আরও গভীর হয়ে ওঠো। তুমি প্রশ্ন করতে শেখো, তুমি নীরব হতে শেখো। এটাই দ্বিতীয় সংকেত, তোমার কষ্টগুলো এলোমেলো নয়, এগুলো পরিকল্পিত। তৃতীয় সংকেত, তুমি সত্য, ন্যায় আর আলো থেকে দূরে থাকতে পারো না। তুমি কি লক্ষ্য করেছ, মিথ্যা, অন্যায়, ভণ্ডামি তোমার ভেতরে অস্বস্তি তৈরি করে? তুমি হয়তো সবসময় প্রতিবাদ করতে পারো না, কিন্তু ভেতরে ভেতরে তুমি জানো এটা ভুল। নির্বাচিত আত্মারা অন্যায়ের সাথে দীর্ঘদিন আপোষ করতে পারে না। তারা ভিড়ের সাথে চললেও ভেতরে ভেতরে আলাদা থাকে। তুমি হঠাৎ হঠাৎ আধ্যাত্মিক বিষয়ের প্রতি আকৃষ্ট হও। আত্মা, শক্তি, মহাবিশ্ব, সত্য, নীরবতা, এই শব্দগুলো তোমার ভেতরে কাঁপন তোলে। অনেক সময় তুমি নিজেও জানো না কেন, কিন্তু কিছু কথা, কিছু বার্তা তোমার চোখে পানি এনে দেয়, কারণ আত্মা নিজের ভাষা চিনে ফেলে। মহাবিশ্ব যখন কাউকে নির্বাচন করে, তখন তার হৃদয়ে সত্যের প্রতি তৃষ্ণা জাগিয়ে দেয়। তুমি লক্ষ্য করবে, তুমি কারো ক্ষতি করে শান্তি পাও না, কাউকে কষ্ট দিয়ে জয়ী হতে পারো না। তোমার ভেতরের বিবেক খুব সক্রিয়। এটা দুর্বলতা নয়, এটা শক্তির লক্ষণ, কারণ আলো সবসময় নিজের উপস্থিতি অনুভব করে। এই ৩টি সংকেত যদি তোমার জীবনে থাকে, নিঃসঙ্গ কিন্তু শক্ত আত্মা, অর্থপূর্ণ কষ্ট এবং সত্যের প্রতি অদম্য আকর্ষণ, তাহলে জেনে রেখো, তুমি সাধারণ নও। মহাবিশ্ব তোমাকে একটি নির্দিষ্ট কাজের জন্য প্রস্তুত করছে। হয়তো তুমি অন্যদের পথ দেখাবে, হয়তো তুমি নীরবে আলো ছড়াবে, হয়তো তোমার উপস্থিতি কারো জীবনে পরিবর্তন আনবে। সবাইকে আলো হতে হয় না, কিন্তু কিছু মানুষকে আলো বহন করতে হয়। আর তুমি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তাহলে এটাও একটি সংকেত। এই বার্তাটি তোমার আত্মাকে স্পর্শ করলে নিচে কমেন্ট করে লেখো, আমি প্রস্তুত। আর এমন গভীর আধ্যাত্মিক বার্তা পেতে আমার চ্যানেল প্রশান্তিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।